আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আল্লাহর রহমতে। একদিন আমাদের একজন শিক্ষক, আমাদের স্যার, সরদীয় স্যার, নাম বলবো না, একদিন আমাদের একটি গল্প বলছিল। জীবনে কিছু করতে হলে সবসময় বাধার সম্মুখীন হতে হয়, একের পর এক বাধার সম্মুখীন হতে হবে। যতই তুমি উপরে উঠতে যাবে ততই তোমার পা ধরে সবাই নিচে টানার চেষ্টা করবে, কখনোই তুমি উপরে উঠতে পারবে না। যেমন একটি গাছ যখন লাগানো হয় তার চারপাশে বড় বড় অনেক গাছ থাকে। ওই গাছগুলো কি করে, ওই ছোট গাছটার উপরে ডালপালা ছড়াই দেয় যেন ওই গাছটা উপরে না উঠতে পারে, আলো বাতাস না যেন পায়। সেই জন্য তারা সবসময় ডালগুলো ছোট গাছের নিচে দিয়ে দেয় যেন গাছটা উপরে উঠতে পারে। ঠিক মানুষের বেলায় এইরকমই হয়। কেউ যদি কোনো ভালো কাজ করতে চায় তখনই মানুষ তাকে হেনস্থা করে, নানান কথা বলে, যেমন ইঙ্গিত দেওয়ার কথা বলে, ও কি এটা পারবো, দিয়ে এটা কি সম্ভব, ও এটা করতে পারবো না, ও ওটা করতে পারবো না, এরকম নানান ধরনের নানান কথা বলে। মানুষের মন্তব্য জানিয়ে নিতে সবাই। আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। অনেক দিন আগের একটি রাজা, তিনি সফরে বের হয়েছেন ভ্রমণের জন্য। তার কিছু লোক নিয়ে, তার খাবার দাবার নিয়ে, ঠিক ভালো একটা নিয়ে সে রওনা দিয়েছেন, তাদের ঘোড়া সহকারে নিয়ে চলে যেতেছে। হঠাৎ যাইতে যাইতে একটি খামার দেখলো, হাতির খামার। হাতির খামারে দেখলো দুইটা ছোট ছোট হাতি জঙ্গল থেকে দৌড়াই না, এই মোটা মোটা রশি, যে রশিগুলো ছেঁড়া অসম্ভব, যেটা হাতির দ্বারা সম্ভব না কখনোই, সেই রকম দুইটা দড়ি দিয়া বাইন্ধে রাখছে। বাইন্ধে রাখার পর ওই হাতির বাচ্চা দুইটা ছোটার জন্য প্রচুর দাফাদাফি করতেছে, এদিক যায় কতক্ষণ, ওদিক যায় কতক্ষণ, টানাটানি করে এরকম দেখতেছে। তারপর ডানে আরেক দিক ফিরে দেখে যে দুইটা বড় হাতি, তাও রশি দিয়ে বাঁধা। রশিগুলো ছিল একদম চিকন, যেটা একটা গরুর গলায় দিল, গরুর টান মেরে ছিঁড়ে চলে যেতে পারে, এমন এরকমের কিছু রশি দিয়ে বাঁধা। তো রাজা অবাক হইয়া তারপর এই হাতির খামারিকে ডাক দিল, যে এদিকে শোনো। তারপর বলে, জি জনাব বলুন। আচ্ছা, তোমরা যে ছোট হাতি দুইটা এই মোটা মোটা রশি দিয়া করলা, বাইন্ধে রাখলা, ওদের চাইতে তো ওই বড় হাতি দুইটার শক্তি বেশি। ওদের চিকন রশি দিয়া বাংলা আর ওদের মোটা রশি দিয়ে বাংলা, কি কারণে, কেন? তখন খামারি বলল মিষ্টি হেসে, জনাব আপনার কথাটা আমি বুঝতে পেরেছি। যখন ওই বড় হাতি দুইটা ওই খামার নিয়ে আসা ছিল না, তখন ওইরকম ছোট ছোট বাচ্চা ছিল, তখন ঠিক ওই মোটা রশি দিয়ে তাদের বান্ধা ছিল। তারা ওই ছোট হাতি দুইটার মতো ছোটাছুটি করছে রশি ছিঁড়ে যাওয়ার জন্য, পালানোর জন্য। এরকম অনেকবার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আস্তে আস্তে এরকম চেষ্টা করতে করতে একদিন চেষ্টা ছাইড়ে দিছে। তখন থেকেই আমরা এই চিকন রশি দিয়ে বাঁধা শুরু করছি। এখন এই চিকন রশিও ওই ভয়ে টানাটানি করে না, কারণ ওই গলায় ব্যথা পাইতে পারে, হয়তো বা ছুটে নাও যেতে পারে। ওই যে ছোটবেলায় যে ছোটাছুটি করছে, গলায় ব্যথা পাইছে, যাইতে পারে না মোটা রশির কারণে, ও হচ্ছে এখনো আমার ওই মোটা রশি দিয়ে বাঁধা, আমি এখন আর যাইতে পারবো না, যতই চেষ্টা করি হয়তো যাইতে পারবো না। কিন্তু ওরা যদি চায় 1 সেকেন্ডের ভিতরে এই চিকন রশিগুলা ছিঁড়া জঙ্গলে পালাই যেতে পারে, আর ওই যে ছোট হাতিগুলা ওরা এখন চেষ্টা করবো আস্তে আস্তে যখন ওরা বড় হয়ে যাবো, ওরাও মাইনে নিব যে আমি আর এই জায়গাতে যাইতে পারবো না, আমার এখানেই থাকা লাগবে। ঠিক জীবনের গোলটাও এইরকমের। আপনি যখন একটা জিনিসের উপর চেষ্টা করবেন, বারবার ব্যর্থ হবেন, ব্যর্থ হইতে তারপর আপনি ক্লান্ত হয়ে যাবেন, আর ছোটাছুটি করার কোনো চেষ্টা থাকবে না, মাইনে নেবেন নিজের যে আমি এইখানেই থাকবো, আর যাইতে পারবো না পরে। ঠিক এরকম কখনো করবেন না ওই বোকা হাতি দুইটা, বড় হাতি দুইটার মতো। আপনি যত বড় হবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে, যত বড় হবেন আপনি তত শিখতে পারবেন, যত বড় হবেন তত আপনার শরীর সবকিছু, মাইন্ড সেট আপ সবকিছু আপনার ভালো হবে। এইটা সবসময় মনে রাখবেন, কারণ এইটি মনে রাখলে আপনি ওই যে হাতির মতো আপনি চাইলেই উপরে উঠতে পারবেন। যেখানে আপনি সবসময় ব্যর্থ হয়েছেন ওইখান থেকে আবার চেষ্টা করুন। হয়তো 10 বছর আগে চেষ্টা করছেন,
এখন না হয় চেষ্টা করা বন্ধ করে দিচ্ছেন ওই হাতিদের মতো, যে এখন আমি আর মনে হয় পারবো না। অবশ্যই পারবেন, পারবেন না কেন? মানুষ দ্বারা সব সম্ভব। মানুষ দ্বারা প্লেন চলে না, মানুষ দ্বারা জাহাজ চলে না, মানুষ দ্বারা সাবমেরিন চলে নদীর ভিতরে। মানুষ কি না পারে? একমাত্র মানুষের হায়াতটা আর মৃত্যুটা দিতে পারেন, এটাই একমাত্র আল্লাহর হাতে। তিনি ভালো জানেন তিনি কখন কারে মৃত্যু দিবেন, কখন কাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করবেন। তো মানুষের ভিতরে এমন কিছু জিনিস দিছে আল্লাহ, যেটা মানুষ করতে সম্ভব। আপনি চাইলেই আপনি আপনার জায়গা থেকে অন্য উপর লেভেলে যেতে পারেন, যদি আপনার চেষ্টা থাকে। কখনো যতই ব্যর্থ হবেন, কখনো হাল ছেড়ে দেবেন না, চেষ্টা করতেই থাকবেন, চেষ্টা করতেই থাকবেন। একদিন আপনার কাছে আপনার বাধা ক্লান্ত হয়ে যাবে, আপনি ক্লান্ত হবেন না। আপনি যদি ক্লান্ত হয়ে যান, তাহলে আপনার বাধা শক্তি হয়ে থাকবে। আর আপনি যদি ক্লান্ত না হন, আপনার বাধা কিছুই করতে পারবেন আপনাকে। তাই বলছি, যতই বাধা আসুক, মানুষ নানান কথা বলুক, ওর কাজ দিয়ে এটা হবে না, ওর কাজ দিয়ে এটা হবে না, ও পারবো না, ও করবো না, কি করবো, ওর দিয়ে হইব, এই কথায় কান না দিয়া নিজের মাইন্ডসেট সঠিক রাখুন। আর নিজে কিভাবে উপরে উঠবেন এই চেষ্টা করুন। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা না একটা ট্যালেন্ট আছে, যেটা আপনার ভিতর আছে, আমার ভিতর আছে, অন্য কারো 10 জনের ভিতর আছে। হয়তো সবাই সব কাজ পারে না, সবাই দিয়ে সব কাজ হয় না। যেমন আমি প্লেন বানাইতে পারবো না, যেমন জাহাজ বানাইতে পারবো না। আমার কাছেও এমন একটা ট্যালেন্ট আছে, হয়তো আমি এখন তাই করতে পারিনি বা করতে চেষ্টা করতেছি, হয়তো আপনাদের দয়া করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের ভিতরেও এমন কিছু ট্যালেন্ট আছে, এমন কিছু অভিজ্ঞতা আছে, যেটা আপনি সৎভাবে ব্যবহার করতে পারলে আপনি অনেক উপরে যাইতে পারবেন। কখনোই হাল ছেড়ে দিবেন না, ঠিক আছে? এই হলো আমার গল্পটা, স্যারের যেটা বলছিল এইটা। তো আশা করি সবাই বুঝতে পারছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। বাই।